আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন, সবাই ভালো আছেন। ব্লগের শুরুতে সবাই একটা করে লাইক করে দিবেন। আর ব্লগটা ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আজকে এমন একজন মানুষের সম্পর্কে কথা বলবো, আরও একবার বলতে বাধ্য হচ্ছি। সেটা অবশ্যই আপনারা থাম্বনেইল আর আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে কাকে নিয়ে কি বিষয় নিয়ে কথা বলবো। তো বাংলাদেশি ব্লগার মিম আপু। মিম আপুর বিয়ে হয়েছে ৪-৫ মাস হয়ে গিয়েছে অলমোস্ট। তাও আবার এটা তার সেকেন্ড ম্যারিড। এখন দ্বিতীয় বিয়ে হয়েছে তার আপন চাচাতো ভাইয়ের সাথে। ওয়েল, সব কিছু ভালোই চলছে। কিন্তু কিছু কিছু কথার জন্য মিম আপুকে নিয়ে বা মিম আপুর ফুল ফ্যামিলিকে নিয়ে মানুষ কেন যে রোস্টিং করে সেটা মিম আপু বুঝতেই পারছে না। তাদের এই কর্মকাণ্ডের জন্যই মানুষ কিন্তু রোস্ট করতে বাধ্য হয়। বাট আমি তো আর রোস্টিং ভিডিও বানাই না, আর রোস্ট করবও না। আমি আপুকে হয়তো বড়জোর ২টা পরামর্শ দিতে পারি। সে পরামর্শগুলো হচ্ছে, আপুর উচিত আপুর মুখটা কন্ট্রোল করা। কারণ আপু অনেক কথাবার্তাই বলে, এমনভাবে বেফাঁস কথাবার্তা, যে কথার জন্য অনেক কিছুই কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। যাই হোক, আমার প্রিয় আপুরা, আমার ছোট্ট একটা মেসেজ, আর এই মেসেজটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মিম আপুর জন্য। মিম আপু যদি আমার এই ব্লগটা দেখে থাকে, তার কাছে যদি আমার এই ব্লগটা পৌঁছায়, তাহলে আমার এই ব্লগ বানানোটা সার্থক হবে। আপুকে উদ্দেশ্য করে একটাই কথা বলার, সেটা হচ্ছে আপু সব কথা সোশ্যাল মিডিয়াতে এসে বলবা না। তোমাদের বড় প্রবলেম কি জানো? তোমরা ব্লগ বানাবা কি নিয়ে সেই থিমটাই মাঝে মাঝে হারিয়ে ফেলো। তা না হলে তোমার বিয়ে হলো, তোমার শ্বশুরবাড়ির মানুষজন অল্প কয়েকজন, হাতে গোনা গুটি কয়েকজন মানুষ বরযাত্রী এসে তোমাকে নিয়ে গেল, ভালো কথা। তোমার বাসা থেকেও মাত্র তোমার ২টা ভাই গিয়ে তোমাকে নিয়ে চলে আসলো। যা কিছু করেছো তোমরা আলোচনা করে করেছো নিশ্চয়ই। এমন না যে তুমি করেছো শ্বশুরবাড়ির মানুষ করেনি, বা শ্বশুরবাড়ির মানুষ করেছে তুমি করনি, এমনটা কিন্তু নয়। তুমি নিজেই আলোচনা করে যেভাবে সব কিছু সেটেল করেছো ওইভাবেই কিন্তু হয়েছে। এবার আসি মূল কথায়। মূল কথা কি, তুমি গিয়েছো, তোমার ভাইরা তোমাকে নিয়ে আসছে, ভালো কথা। প্রথম কথা, তোমার মাথায় রাখা উচিত ছিল তোমার এটা সেকেন্ড ম্যারেজ। অনেক কিছুই তোমার চিন্তা ভাবনা করে কথা করার দরকার ছিল। তারপর আবার তুমি ফ্যামিলির রিলেটিভকে বিয়ে করেছো, ওখানে তো আরও অনেক হিসাব নিকাশ কষে কথাবার্তা বলা বা কাজকর্ম করা। বিয়ে করেছো, এত ঘটা করে করার কি দরকার ছিল আপু তোমার? দুনিয়ার টাকা পয়সা ভেঙেছো, কোনো যুক্তি হয়েছে? বাড়িতে গিয়েছো, বিয়ের দিন বাবুর উপরে প্রেশার দিচ্ছ তোমার ফটো সেশন করার জন্য। কেন ভাই? এমন কেন? মানুষের চাহিদা থাকা ভালো, বা ভালোভাবে থাকতে চাওয়াটাও চাওয়া ভালো, কিন্তু এত চাওয়া ভালো না আপু। না হেসে পারছি না, কারণ তোমার চাওয়াগুলা খুব বেশি। তোমার উচিত সোসাইটি মেনটেন করে সব কিছু করা। তুমি কোন পরিসরে থাকো, তুমি কিভাবে বড় হয়েছো, তোমার ফ্যামিলির স্ট্যাটাস কি, সব কিছুকে চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে বুদ্ধি খরচ করে চলা। এই কন্টেন্ট ক্রিয়েটর তোমরা, বা আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তোমরা ভাইরাল সেলিব্রিটি, ফাইন, কিন্তু এমন কিছু করা উচিত না ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা তোমাদেরকে নিয়ে হাসে। আর আমি তোমাকে আসলে ভালোবাসি, আমার যতটুকু মনে হয় তুমি আমার ছোটই হবা। তো ছোট বোন হিসেবে আমি তোমাকে মানে একটাই সাজেশন দিব। সেই সাজেশনটা হচ্ছে, অবশ্যই এগুলা সোশ্যাল মিডিয়াতে এখন থেকে অনেক কিছু আছে বলবা না। কারণ বিয়ের পরের দিন চলে আসছো বাবার বাড়িতে, তোমার 2 ভাই গিয়ে নিয়ে আসলো, আনার পরের দিন মানে বিয়ের সেকেন্ড রাত একসাথে থাকবা, সেটা না থেকে কি করলা? জামাইরে দিলা শাস্তি। যাক ফাইন, সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাটা শ্যুট করলা, তোমার দিকে তাকাইলা, ক্যামেরার দিকে কথা বলা শুরু করলা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তারপরে তোমার দুঃখ কেউ বুঝে না। শোনো আপু, সেটা তোমার কাজিন হোক বা কাজিনের বাইরে হোক, তুমি সেকেন্ড ম্যারিড করেছো, তার উপর তোমার আব্দি আছে। এটা কোনো ফ্যামিলি ওইভাবে মেনে নিবে না। তুমি মেনে নিতে পারবে? তোমার বাবা মা মেনে নিতে পারবে? পারবে না। সো
এই দোষা দোষী, একে দোষা তাকে দোষা এগুলা বন্ধ করো। ওইদিকে তোমার একমাত্র ননাস, সেও তোমাকে নিয়ে ভিডিও বানায় ফেললো। তোমাদের ঘরের খবর পরে জানে কেমনে, এই যে তোমাদের এইগুলার জন্য এমনে এমনে। যাই হোক আপু, অনেক কথা বললাম। তুমি আমার ছোট বোনের বয়সী, তবে তোমার বুদ্ধি শুদ্ধি, তুমি নিজেকে মনে করো তুমি অনেক মানে ভালো বুদ্ধিদাত্রী বা পারফরমেন্স অনেক ভালো করো, মোটেও না আপু। তোমার বুদ্ধির তোমার ব্রেনে নাই। কারণ ব্রেনে যদি থাকতো, বিয়ের পরের দিন বাবার বাড়িতে এসে চকে হাঁটতা আর এইভাবে ভিডিও বানাইতা না। বোকা মেয়ে একটা কোথাকার। তোমাকে ভালোবাসি, ভিডিও দেখি, সব সময় কমেন্ট করি, লাইক করি, জানো। যাই হোক, যদি আমার কথাগুলো ভালো লাগে মাথায় রেখো, মাথায় রেখে কাজ করো।